সবাই চাই যে এরকম একটা টাইম মেশিন যেন আমাদের হাতে লেগে যায়, যে যখন তখন আমরা টাইম ট্রাভেল করে ইদার পাস্টে চলে যাব, বা মোস্ট অফ দ্য টাইমস আমার মনে হয় আমরা সবাই ফিউচারে যেতে চাই, তাই না? বাট আমার যদি পাস্টে যাওয়ার সেই ক্ষমতাটা আমি হাতে পেতাম, সেটা টাইম মেশিনের থ্রু দিয়েই বা ম্যাজিক দিয়েই হোক না কেন, হ্যাঁ আমি ডেফিনেটলি পাস্টে যেতাম, গিয়ে আমার যে ভুলগুলো আমি করেছি সেইগুলোকে হয়তো কারেকশন করতাম, যাতে সেই ভুলগুলো আমি না করতাম, সেরকম করতাম। But future, I don't think I would want to go to the future, because future টা না জানা থাকাটাই better. It's a surprise and I love surprises. So যা হবে হবে, সেটা जो होगा देख लेंगे. আর প্রেজেন্টটা তো প্রেজেন্ট, মানে ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে ভালো, তাই জন্য ইটস কল্ড এ প্রেজেন্ট, ইটস এ গিফট। সো প্রেজেন্টটাকে ভালোভাবে বাঁচা উচিত, সেই সময়টাকে কাটানো উচিত। আর হ্যাঁ, টাইম ট্রাভেল করলে হয়তো ব্যাক গিয়ারে গিয়ে একটু পাস্টে গিয়ে ভুলগুলোকে ঠিক করে ফেলতাম। অ্যান্ড দ্যাটস ইট। ডিরেক্টর, নতুন প্রডিউসার, নতুন হিরো, টিমটা পুরোপুরি প্র্যাকটিক্যালি নতুনই বলা যেতে পারে। কয়েকজন ছিল যারা আগে, যাদের সাথে আমি কাজ করেছি, যারা আমার সিনিয়র্স বা মানে আমার কলিগস। আম, অনেক অনেক নতুন পরিচালকদের সাথে আমি কাজ করেছি। সো আই এম কি বলবো, আই এম ইউজ টু ওয়ার্কিং উইথ নিউ টাইমার্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্ক ইজ ইয়েট অ্যানাদার পার্সন উইথ বিগ ড্রিমস অ্যান্ড লট অফ কনফিডেন্স। সো খুব কনফিডেন্স নিয়ে, আর কি বলবো, ও পুরো ব্যাপারটাকে যেরকম ভাবে চালনা করেছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে, সিরিয়াসলি হি রিয়েলি নোজ হোয়াট হি ওয়ান্টস। সো হি হ্যাজ অল মাই বেস্ট উইশেস। আর ছবি শুটিং সময়, হ্যাঁ অবভিয়াসলি সব শুটিং এর মধ্যেই কোনো না কোনো ভুল ত্রুটি থাকে, বা কোনো প্রবলেমস হয়, বা অ্যাট দ্য সেম টাইম তার সাথে খুব মজাও হয়। সো অবভিয়াসলি আমরা সেই ভুল ত্রুটিগুলোও কাটিয়ে নিয়েছি, বা সমস্যাগুলোও কাটিয়ে নিয়ে মজাও করেছি প্রচন্ড ভাবে। সো ইট ওয়াজ গ্রেট ফান। আর সায়েন্স ফিকশন তো সবসময় করতে পারি না, সো সায়েন্স ফিকশনটা অনেক সময় আমাদেরকে এই ক্ষেত্রে অনেক কিছু মেক বিলিভ, এক্সট্রা ভাবে মেক বিলিভ করতে হয়েছে, যে যেন এরকম হয়, যেন এরকম হয়েছে। সো সেইটা একটা, কি বলবো, দ্যাট ওয়াজ ফান। আর তাছাড়া হ্যাঁ, নতুন হিরো যেটা বললে, যে স্নেহম, নতুনে ও সত্যি, মানে আমি ওকে যেরকম ভাবে র্যাক করেছি, মানে বেচারা, পরে খারাপই লাগতো, ওকে এতটা এত কেন লেগ পুল করলাম। বাট হি ইজ বিন আ স্পোর্ট থ্রু আউট। আর ও যথেষ্ট, মানে কি বলবো, ইরিটেট করেছে আমাদের সবাইকে। বাট নো, ও খুব মন দিয়ে কাজটা করেছে, খুব খেটেছে। মানে হিজ রিয়েলি ওয়ার্ক ভেরি হার্ড ফর হিজ ক্যারেক্টার। আর যখন নতুন প্রজন্মকে, নতুন অ্যাক্টর্স, নতুন ট্যালেন্টকে দেখি যে তারা সত্যি খাটছে অ্যান্ড দে ওয়ার্কিং হার্ড, অ্যান্ড এরকম না যে এলাম একটা সিনেমায়, হিরো হয়ে গেলাম, হিরোইন হয়ে গেলাম, ওরম না, মানে দে রিয়েলি ওয়ার্কিং ফর ইট। তখন দেখি খুব ভালো লাগে, বিকজ এটা